আমার নাম মিনু দাস চক্রবর্তী। আমি কাউন্সিলর ৩৭ নম্বর ওয়ার্ডে এবং ৬ নম্বর বড় চেয়ারপারসন এবং বারাসাত সংসদীয় জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এসআইআরের কাজটা যেইভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন আমরা ঠিক সেইভাবেই কাজ করে যাচ্ছি এবং সমস্ত কর্মী থেকে শুরু করে নেতৃত্ব থেকে শুরু করে সবাই। যেভাবে বিরোধী দলনেতা একের পর এক কটাক্ষ করছে, বলছে যে যদি 26% যদি এসআইআর এই বাংলাতে যদি কমপ্লিট হয় তাহলে 2026-এ তৃণমূল সরকার আর থাকবে না, উৎখাত করে ফেলে দেওয়া হবে। কি বলবেন আপনি? দেখুন, ওনার কথা আমরা ধরতে চাই না, কারণ হচ্ছে ওনার কথার কোনো গুরুত্ব নেই। উনি বিরোধী দল হিসেবে উনি যেটা ভালো মনে করেছেন সেটাই বলেছেন, কিন্তু তা কখনোই হবে না। জনগণ কিন্তু আবার 2026-এ বিপুলভাবে কিন্তু তৃণমূলই আসবেন। এই এসআইআর চালু হওয়ার পরে যেভাবে দেখা যাচ্ছে বিএলও থেকে আরম্ভ করে অনেক মানুষের মৃত্যু হচ্ছে, এটাই কাম্য? আপনারা কি মনে করছেন? কখনোই কাম্য নয়, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএলওরা যেরকমভাবে খাটছেন এবং যেরকম আমারটা নিয়ে আমি বলবো, আমাদের এটা হাউজিং, তাদেরকে একতলা থেকে 4তলা অবধি লিফট নেই, ম্যাক্সিমাম লিফট নেই। সেখানে তারা যে বিএলওরা যে যাচ্ছে এবং তার সাথে সাথে আমাদের কর্মীরাও যারা যাচ্ছে, বিএলও এরা যাচ্ছে, তাদেরকেও খুব পরিশ্রম করতে হচ্ছে এবং কিছু কিছু বিএলও তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাও সত্ত্বেও কাজটা করতে হবে, যেহেতু নির্দেশ রয়েছে বলেই ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছেন, তাই কাজ করছে, কিন্তু তাদের অনিচ্ছায় কিন্তু কাজটা করছে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছে যে আপনারা স্যার ফর্ম ফিল আপ করুন, কিন্তু এনআরসি ফর্ম আপনারা ফিল আপ করবেন না। আপনাদের এখানে কি সেম রকম কোনো চেষ্টা করানো হচ্ছে যে এনআরসি ফর্ম ফিল আপ করানোর সেমনি চেষ্টা হচ্ছে? না, এখন অবধি আমার চোখে পড়েনি, কিন্তু এনআরসি ফর্ম যদি আসে আমরা কেউ ফিল আপ করতে দেবো না, কারণ আমাদের সবাইকে আমরা দেখে আসছি, ছোটোবেলার থেকে আমরা এখানে সবাইকে দেখে আসছি। তাদের কি করে এনআরসি ফর্ম ফিল আপ করবে? তারা এই দেশেই জন্ম, এই দেশেই সব কিছু। যেভাবে আপনার 4 তারিখ থেকে আপনার এসআইআর শুরু হয়েছে আমাদের বাংলাতে, শুভেন্দু অধিকারী যেভাবে বলে আসছে বিএলএদেরকে জেলের ভাত খাওয়ানো হবে এবং তাদেরকে যেভাবে চাপ সৃষ্টি করেছে, ভয় দেখানো হচ্ছে, কতটা নিরপেক্ষভাবে কাজ করছে বলে আপনি মনে করছেন? শুভেন্দু তো বোমবাস্টিং কথা বলেন, তারপরে উনি পরের দিকে দেখি তারপরে পিছনে যেতে হয় ওনাকে। তো যাই হোক, ওনার সেই দিকে আমি ওনার বিষয় নিয়ে কিছু বলতে চাই না। আমাদের যেভাবে কাজ করার দরকার আমরা সেভাবেই কাজ করব। আগামী দিন তৃণমূল যাতে বিপুলভাবে বিজেপিকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, সেই চিন্তাধারা মানুষের মধ্যে অলরেডি এসে গেছে। দিদি বলেছে ইলেকশন কমিশন বিজেপি এজেন্ট মতন কাজ করছেন, আপনি কি মনে করছেন? বিজেপির এজেন্ট মতন কাজ করছে? হ্যাঁ, ওইটা তো ইলেকশন কমিশনার তো বিজেপিরই এজেন্ট, তাই ওনাদের হয়ে কাজ করছেন। কিন্তু যদি পশ্চিমবাংলাটাকে যদি অন্য সমস্ত রাজ্য, যে রাজ্যে ডবল টেকার রয়েছে সেই রাজ্য মনে করে, তাহলে ভুল করবেন, ইলেকশন কমিশনারও ভুল করবেন। কারণ হচ্ছে পশ্চিমবাংলার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, যেখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন মুখ্যমন্ত্রী, সচেতন মুখ্যমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত, তার নেতৃত্বে আমরা চলি এবং সমস্ত পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার তারা আনবেন। মতুয়াদের ঘিরে এক জল্পনা তৈরি হচ্ছে, তাদের নাকি এদেশ ছেড়ে ওই দেশে চলে যেতে হবে। সেখানে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে কথা দিয়েছেন কেউ এই দেশ ছেড়ে ওই দেশে যাবেন না। তো সেখান থেকে কি মনে করছেন, মতুয়াদের পাশে কতটা থাকতে পারবেন বলে? সেদিন তো হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আগেও মতুয়াদের পাশে 100% ছিলেন, এখনও মমতা বন্দ্যোপাধ্যায় 200% মতুয়াদের সাথে আছেন। দেখা যাচ্ছে শান্তনু ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়কে নারী বিদ্বেষী বলছেন, কি বলবেন আপনারা? দেখুন, বিজেপির কোনো ভাষা নেই, আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন, যা তা করে ভাষা বলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছেন, হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছেন, তাকে বিভিন্ন আঁকড়া দিয়ে বিভিন্নভাবে মুসলিম ধর্ম বলেন, এই বলেন, এইসবগুলো বলেন, এগুলো মানুষ কোনো কর্ণপাত করেন না। আপনার সবশেষ একটা প্রশ্ন করছি,
যেভাবে আপনার মানুষ এখনো পর্যন্ত ভয়ে রয়েছে, আপনার এলাকার মানুষদের আপনার কি জানাবেন, যারা এখনো হয়তো করেনি, করতে পারছে না কোনো কারণে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, আমরা সচেতন রয়েছি, আমরা তো জানি এখানে কে বসবাস করছেন, কে বসবাস করছেন না, আমরা সবই জানি। সেখানে আমাদের এই সব জায়গাগুলোতে সেই পরিস্থিতি আসবে না।